এরকমই সময় কাটানোর জন্য এত দূর থেকে আমরা আসি। বন্ধুরা একে একে সবকিছু চলে এসছে, এবার তোমাদের দেখায়। ঘুমিয়ে পড়েছিলাম, তারপর ম্যানেজার এসে ডেকেছে। বন্ধুরা এটাই হচ্ছে পরীক্ষিত সি বিচ। অনেকেই হয়তো প্রথমবার এই নাম শুনছো, আমিও প্রথমবার শুনেছিলাম। দারুণ এই বিচ। এই হচ্ছে সাইজ। হেই হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আরো একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। ভিডিওটা একটু অন্যরকম ভাবে শুরু করছি। এখন ঘড়িতে সময় রাত 12:41। এখন আমি রয়েছি শেষ ট্রেন 11:18-তে আমি উঠেছিলাম পায়রাঙ্গা স্টেশন থেকে। এখন আমি যাচ্ছি শিয়ালদা থেকে হাওড়া স্টেশন যাব। কোথায় যাচ্ছি ভিডিওর টাইটেল থাম্বনেল দেখে বুঝেই গেছো। আমি যাচ্ছি পরীক্ষিত সি বিচ। ওটা রয়েছে উড়িষ্যা রাজ্যে। একদমই নতুন একটা বিচ আমার কাছে, আমি কোনোদিনই আগে যাইনি। ওখানে যাওয়ার জন্য যেতে হবে বালাসর রেলওয়ে স্টেশন, যেটা উড়িষ্যা রাজ্যেই রয়েছে। সকাল সকাল যাওয়ার জন্য বন্দে ভারত করেই যাওয়াটা সবচেয়ে বেশি ভালো হয়, পুরী বন্দে ভারত। ওই ট্রেনে করেই আমি যাব বালাসর। 6:10 টাইম রয়েছে, সবকিছুই দেখাবো। এখন গিয়ে অনেকটা সময় হাওড়া স্টেশনে কাটাবো। এই এসেছি এখন বিধাননগর, এই ঢুকলো। ঘড়িতে সময় 12:42। মধ্যরাতের বিধাননগর রেলওয়ে স্টেশন। কিছু মানুষই নেমেছে, সবজি এগুলো নামছে। 2:25-এর লালগোলা কেন ধরলাম না, যেটা করে অধিকাংশ সময় আমি আসি। ওটা ধরতে হলে কি হয়, রাতে ঘুমই হয় না, বেকার মানে ঘুমটা নষ্ট হয়। তার থেকে ভালো আগে আগে চলে যাই হাওড়া স্টেশন, ওখানে গিয়ে বসে থাকি। ওয়েটিং যে হল থাকে, ভালো সোফা হয়, সেখানে 50 টাকায় ঘন্টা নেয়, সেখানে থাকবো। আর এখন তো মেট্রো বাস এগুলো কিছুই পাওয়া যাবে না, ট্যাক্সি করেই যেতে হবে হাওড়া স্টেশন। 10 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ঢুকলো। ঘড়িতে সময় 12:57। বন্ধুরা স্টেশনের বাইরে এসে গেছি। এখানে অনেক ট্যাক্সি দাঁড়িয়ে রয়েছে। 300 টাকা হাওড়া স্টেশন। তোরা কাম মে নেই হোগা? ভাড়া শুনে মাথা ঘুরিয়ে যাবে এমন 300 টাকা বলছে। আমি এখন রাস্তার দিকে যাচ্ছি, ওখান থেকে দেখি কমে পাওয়া যায় কিনা। স্টেশনের সামনে একদম এই যে জায়গা, ঘড়ি রয়েছে এরকম। বন্ধুরা এসে গেছি 30 টাকায়। 30 টাকা ভাড়া দিয়ে এসে গেছি শেয়ারে, অনেকটাই কমে হয়। ওদিকে যদি স্টেশন থেকে বেরিয়েই তোমরা ট্যাক্সি নাও তাহলে 300 টাকা বলবে ওরা। একটু হেঁটে রাস্তার দিকে আসবে, অল্পতেই চলে আসতে পারবে। ঘড়িতে সময় রাত 1:54। আর এই হচ্ছে হাওড়া স্টেশনের বাইরে। এই স্টেশনে সবসময় ভিড় থাকে, যখনই আসবে তখনই অনেক মানুষ দেখতে পারবে। বন্ধুরা এসে গেছি ওল্ড কমপ্লেক্সে, এক্সিকিউটিভ লাউঞ্জ। 50 টাকায় 1 ঘন্টা, সুন্দর বসার জায়গা। 2 ঘন্টার জন্য সিট করা রয়েছে। এখন ঘড়িতে সময় 2:28। সময় কাটানোর এটাই একটা ভালো জায়গা। এখানে কিছুটা সময় ঘুমানোর চেষ্টা করি, তারপর বেরিয়ে যাব। একদম এসি রুম, সামনে রয়েছে ডিসপ্লে যেখানে ট্রেনের টাইমও দেখাচ্ছে। পুরী বন্দে ভারত দিয়েছে 21 নম্বর প্ল্যাটফর্মে, যেটা রয়েছে নিউ কমপ্লেক্সে। ওয়েটিং হলে অনেকটা সময় কাটিয়েছি, ঘুমিয়ে পড়েছিলাম। তারপর ম্যানেজার এসে ডেকেছে, 4:26-এ ছেড়েছি। তারপর কিছুটা সময় বাইরে বসেছিলাম। তো এবার চলো ওঠা যাক গাড়িতে। সময় এখন হচ্ছে 5:54। হাতের সময় অনেক কম আছে। আমার কোচ নাম্বার C5, C14, অনেক আগে। এই হচ্ছে C5। অনেকটা হেঁটে হেঁটে সামনে আসতে হলো। এটা হচ্ছে আমার সিট। পেয়েছি একদমই একটা বোকা সিট, সাইডে, উইন্ডো সাইড পাইনি। জানি না এখানে কে আছে, দেখা যাক। বন্ধুরা পুরী বন্দে ভারত এই ট্রেন পরিষেবা কেমন আমরা সবাই জানি। আমি বহুবার গেছি এই ট্রেনে। হাওড়া থেকে বালাসর পৌঁছাতে এই বন্দে ভারত সময় নেবে 2 ঘন্টা 44 মিনিট। 8:54-তে পৌঁছাবে বালাসর রেলওয়ে স্টেশন। হাওড়া স্টেশন থেকে এই ট্রেনটা যায় পুরীতে পৌঁছায় 12:50-এ। একদম সঠিক সময়ে গেট বন্ধ হয়ে গেছে। এই ট্রেন ধরতে হলে অবশ্যই আগে আগে আসবে, গেট বন্ধ হলে কিন্তু অসুবিধা।
প্রথম হল্ট খড়গপুর, 7:38 টাইম রয়েছে, তারপর সোজা বালাসর। হাওড়া থেকে বালাসর যাওয়ার কি অন্য কোনো ট্রেন নেই বন্দে ভারত ছাড়া? বন্দে ভারতে ভাড়া তো অনেক বেশি, এই প্রশ্ন অনেকেরই মনে আসছে। আমি বলি যে আরও দুটো ট্রেন আছে, ফালুকনুমা আর ধৌলি। এই তিনটে ট্রেনই সকাল সকাল পৌঁছায়। সবার আগে পৌঁছায় এই বন্দে ভারত, তারপর ফালুকনুমা, তারপর ধৌলি। ফালাকনুমা এক্সপ্রেস হাওড়া স্টেশন থেকেই ছাড়ে সকাল 8:25। বালাসর পৌঁছাতে 3 ঘন্টা সময় লাগে। 11:25 পৌঁছায় বালাসর রেলওয়ে স্টেশন। তারপরে রয়েছে ধৌলি, সকাল 9:10 ছাড়ে, 3 ঘন্টা 48 মিনিট পর 12:58 পৌঁছায় বালাসর রেলওয়ে স্টেশন। সময়টা অনেকটাই বেশি। যদি একদিনের প্ল্যানিং থাকে তাহলে আমি বলবো খরচ একটু বেশি হবে, কিন্তু এই বন্দে ভারতে যাওয়াটাই সবচেয়ে বেশি ভালো হবে। কমফোর্ট হবে, সুন্দরভাবে যেতে পারবে, সময় সময় পৌঁছে যাবে, সারাদিন এনজয় করবে, মজা করবে, আবারও পরের দিন এই বন্দে ভারত করেই ফিরতে পারো। আমি ওটাই করেছি টিকিট। তাছাড়া আরও অনেক ট্রেনই আছে, কিন্তু অবশ্যই আগে থেকে টিকিট করবে, টিকিট পাওয়াটা মুশকিল। এই লাইনটা যাচ্ছে সাউথের দিকে, আর সাউথের যে কোনো ট্রেনেই প্রেশার অনেক বেশি থাকে। আচ্ছা, এবার বলি ভাড়া। এই বন্দে ভারতে ভাড়া কত? বন্দে ভারত ট্রেন একটা প্রিমিয়াম ট্রেন। এই ট্রেনে ডায়নামিক ফেয়ার থাকে, গতিশীল, কোনো সময় কমে কোনো সময় বাড়ে। এই ট্রেনে রয়েছে দুটো ক্লাস, সিসি আর ইসি। আমি এখন রয়েছি সিসি ক্লাসে। তো সিসির ভাড়া অধিকাংশ সময় 790 টাকা মতন থাকে, আর ইসির ভাড়া 1465 টাকা বর্তমানে দেখাচ্ছে। আমি ওটাই বলছি, কম বেশি হতে থাকে। শুধুমাত্র বৃহস্পতিবার এই ট্রেন চলাচল করে না। যাওয়ার সময় ব্রেকফাস্ট দেওয়া হয়, সুন্দর খাবার হয়, পরিষ্কার পরিচ্ছন্নভাবে দেওয়া হয়। বাইরে দেখছো কুয়াশা একদম। উলুবেড়িয়া পেপারটা দিয়ে যেতে পারো না। দেউলটি বন্ধুরা, ট্রেনে ওঠার সাথে সাথে দেওয়া হয় একটা জলের বোতল, তারপরে পেপার, যেটা দেওয়া হয়নি এখনো। তারপর দেওয়া হবে চায়ের সামগ্রিক, বিস্কুট, এগুলো। কোলাঘাট ব্রিজ দেওয়া হয়েছে গরম জল। একদম সঠিক সময়ে খড়গপুর ঢুকে গেছে। খড়গপুর স্টেশন ছাড়ার সাথে সাথেই দিয়ে গেছে ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে ননভেজ, ভেজ দুটো অপশানই থাকে। টিকিট কাটার সময় সেটা সিলেক্ট করতে হয়, তোমরা ননভেজ খাবে নাকি ভেজ খাবে। এইভাবে দেওয়া হয়। একটা কেক রয়েছে, ভেজ কাটলেট, আলু ভাজা, গাজর সেদ্ধ, মটর সেদ্ধ, এর মধ্যে ব্রেড রয়েছে, টমেটো কেচাপ, জ্যাম, বাটার, ব্ল্যাক পেপার, সল্ট। এই দুটো ব্রেড দেওয়া হয়, ব্রাউন ব্রেড 2 পিস। সুন্দর ব্রেকফাস্ট। একদম সঠিক সময়ে এসে গেছি। 2 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ঢুকেছে বালাসর স্টেশনের। এখন এই যে ব্রিজ হয়ে যাব 1 নম্বর প্ল্যাটফর্ম, ওই যে ওদিক থেকেই বেরাতে হবে। এটাই বন্ধুরা সুবিধা বন্দে ভারত করে আসা। একদম সঠিক সময়ে আসে, লেট একদমই করবে না, সঠিক সময় পৌঁছে যাবে, আরামসে যেতে পারবে। 2 মিনিট বালাসর স্টেশনে দাঁড়ায়। এটা 1 নম্বর প্ল্যাটফর্ম। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকেই বেরাতে হবে বাইরে। এই যেটা হচ্ছে বাইরে যাওয়ার পথ। এখানে রয়েছে টিকিট কাউন্টার। অনেকবারই আসা হয়েছে বালাসর স্টেশন, বাগদা, দুবলাগাড়ি সবই যেতে হলে বালাসর স্টেশনে নামতে হয়। হ্যাঁ দাদা, এসে গেছি। এই যে দাদা, এই দাদার সাথে যাচ্ছি। বালাসর স্টেশন থেকে পরীক্ষী সি বিচ হচ্ছে 29 কিলোমিটার, সময় লাগবে 1 ঘন্টা। অটো করে যাব তো, যে ক্যাম্পেই যাও না কেন ক্যাম্প থেকেই অটো পাঠিয়ে দেবে যদি বলে দাও। এটা কিন্তু প্যাকেজের মধ্যে থাকে না, আলাদাভাবে দিতে হয়। এই যে এই অটো করেই যাব। ভাড়া কত হয় এখান থেকে? 700 টাকা ভাড়া হচ্ছে। 700 টাকা 7 জন যাওয়া যাবে এই অটোতে। তাছাড়া 4 চাকাও পাওয়া যাবে, সেটা তোমরা আগে থেকে বলে দেবে। বন্ধুরা এসে গেছি। রাস্তা কোথাও খুব খারাপ, আবার কোথাও খুব ভালো। ঘড়িতে সময় 10:35। এই হচ্ছে ক্যাম্প, মাই ব্রাইট ক্যাম্প। এখানেই একটা দিন কাটাবো। পেছনে রয়েছে ঝাউবন,
সি বিচ। চলো ভেতরে যাই, সবই দেখাচ্ছি। মাই ব্রাইট ক্যাম্প। দেখছো বন্ধুরা কত সুন্দর, অসাধারণ, একদম রঙিন এই রিসর্ট। চারিপাশটা সবই ঘুরিয়ে দেখাবো, আগে রুমে যাই। এটা হচ্ছে রুম 4 নম্বর। বেশ সুন্দর বড় বেড রয়েছে, এসি আছে, ফ্যানও আছে, টয়লেটটা এদিকে আছে দেখায়। এটা হচ্ছে টয়লেট, সাবান দিয়েছে, বালতি মগ যা যা থাকার সবই আছে। এসেই ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে দেওয়া হয় ডাবের জল, ভালো মিষ্টি। বন্ধুরা ঘুরিতে এখন সময় 12টা 18 যাচ্ছি সমুদ্র সৈকত, অনেকটা সময় রেস্ট করেছি। এবার দেখাই এই ক্যাম্প থেকে সমুদ্র কতটা দূরে। এই হচ্ছে দরজা, এটা খুললেই ঝাউবন দেখতে পারবো। এই যে এই ঝাউবন, আর ঝাউবনের ওপারে রয়েছে সমুদ্র। এখন হয়তো ভাটা চলছে, জোয়ার হয় রাত থেকে সকাল পর্যন্ত। এই যে পরিবেশ, এই পরিবেশ কিন্তু সব জায়গায় পাওয়া যায় না। কিছু কিছু জায়গায় এরকম রয়েছে যেখানে আমরা আসলে পর এরকম পরিবেশ পাই, এত নিরিবিলি, এত শান্ত, আলাদাই একটা ঠান্ডা নিঃশ্বাস। কি হলো রে? পাচ্ছি শব্দ সমুদ্রের শঁ শঁ করে। 1 মিনিট পায়ে হাঁটা পথ, তারপরই দেখতে পারবে বিশাল সমুদ্র। এই দেখো লাল বালি। আবারও অনেক দিন পর এরকম একটা সি বিচে এলাম, একদমই নতুন আমার কাছে। সত্যি অসাধারণ বন্ধুরা, হেভি একটা সি বিচ, কত পরিষ্কার। বিচের ওপরে কত শামুক পড়ে আছে। এই জলে স্নান করব, ঠান্ডা তো লাগছেই, কিন্তু স্নান করতেই হবে, বারবার তো আর আসা হবে না। অনেক জেঠু কাকুরা নেমেছে, এনজয় করছে, মজা করছে। কত দূর পর্যন্ত দেখো এই বিচ, দেখাই যাচ্ছে না। জুতো এখানে রাখি। দেখো ক্যাকটাস, কি বলে উচ্চারণ হচ্ছে না, ক্যাকটাস গাছ। এই ট্যুরে কিন্তু আমি একা নেই, আমার সাথে রয়েছে সীমান্ত। দুজন এসছি। কেমন লাগছে তোমার? দারুণ, এটা বেশ সুন্দর। সমুদ্র সৈকতটা পরিষ্কার পরিচ্ছন্ন, একটু অন্যরকম। অন্যরকম। লাল কাঁকড়া কিন্তু অনেক আছে এই বিচে, কিন্তু এখন দেখা যাবে না, কারণ ওরা বিকেলে আর সকালে বেশি থাকে। গর্ত অনেক আছে কিন্তু দেখা যাচ্ছে না। দূরে কয়েকটা দেখলাম, কাছে গেলেই ওরা ঢুকে যায় গর্তের মধ্যে। পাড়ের দিকে কিন্তু জল তেমন পরিষ্কার নেই, ঘোলাটে লাগবে। যত একটু ভেতরে যাবে জল পরিষ্কার, কিন্তু বেশি ভেতরে যাওয়ার দরকার নেই, বিপদ। কোথায় কি আছে আমরা তো জানি না, গর্ত থাকতে পারে, অ্যানাকোন্ডা মাছ থাকতে পারে। ব্যাস, সব ঠান্ডা শেষ। একবার যদি গায়ে জল লেগে যায় না, ঠান্ডা লাগে না। একবার ভেবে দেখো আমরা কোথায় স্নান করছি, এদিকে যদি যাই শুধু জল আর জল। এটাই হচ্ছে বঙ্গোপসাগর। এই দেখো একটা মাছ হয়তো মারা গেছে, যে কি মাছ আমি জানি না। এই যে এটা হলো কি মাছ? এটা পার্শে মাছ। পার্শে মনে হয় পার্শে মাছ, পার্শে মাছের বাচ্চা। সীমান্ত বলছে এটা পার্শে মাছের বাচ্চা। এরকমই সময় কাটানোর জন্য এত দূর থেকে আমরা আসি। এটা করব না আর কি করব, এটাই তো মজা। বন্ধুরা অনেকটা সময় স্নান করলাম, এবার যাই ক্যাম্পে, খিদে পেয়ে গেছে। ঘড়িতে সময় 2:40, এখন খাওয়া দাওয়া করবো, ভালোই খিদে পেয়ে গেছে। এই হচ্ছে ডাইনিং রুম, এখানেই খাওয়া দাওয়া হয়। এদিকটা রয়েছে কিচেন, খুবই সুন্দর দেখো বসার জায়গা, চারিপাশে কত সুন্দর সাজানো গোছানো। দুপুরে কি কি থাকছে দেখাই তোমাদের। ভেন্ডি, বন্ধুরা একে একে সবকিছু চলে এসছে। এবার তোমাদের দেখায় যে দুপুরের মেনুতে কি কি থাকছে। রাইস, ডাল,
পমপ্লেট মাছ, মিক্স ভেজ আছে, স্যালাদ রয়েছে, ভেন্ডি চিলি, এটা রয়েছে চিংড়ি মালাইকারি। আর এক্সট্রা যেটা নিয়েছি সেটা হচ্ছে এই হচ্ছে লবস্টার। লবস্টার বলে বড় বড় যে চিংড়ি হয়, দেখো, এক পিস 200 টাকা। লবস্টার বাদ দিয়ে বাকি যা যা রয়েছে সবই প্যাকেজের মধ্যে থাকে। প্যাকেজ প্রাইস আমি পরে বলছি, আরও অনেক কিছুই দেখানোর আছে, ওগুলো দেখিয়ে এবার এক এক করে খাই আর টেস্ট তোমাদের বলি কেমন কি খেতে। খিদেও পেয়ে গেছে অনেক। ডাল দিয়ে শুরু করছি। ডালের সাথে মিক্সড ভেজ। এখানে যারা রান্না করে রান্না খুবই ভালো করে, যতবারই এসছে এদিকে সব রান্নাই ভালো। মিক্সড ভেজ ডাল খেলাম, খুবই সুন্দর। এবার এই যে ভেন্ডি চিলি এটা খাচ্ছি। একটা কথা বন্ধুরা, যদি তোমরা মানে কেউ যদি ভেজ খাবার খেতে চায় তাহলে পনির, চানা মশলা এই ব্যবস্থা থাকে বাস। এইবার বন্ধুরা পমফ্রেট মাছ, এই হচ্ছে সাইজ। এই মাছ সুন্দরভাবে রান্না করেছে, ভাত সাথে সর্ষের ঝোল আর পমফ্রেট মাছ একসাথে। মাছ একদম শেষ। এইবার চিংড়ি, মালাই চিংড়ি খেয়ে দেখি। ছোট থাকলে 3 পিস দেওয়া হয় আর বড় থাকলে 2 পিস। দেখো বন্ধুরা, এই হচ্ছে মালাই চিংড়ি। প্রত্যেকটা খাবার দারুণ হয়েছে। এইবার বন্ধুরা বড় চিংড়ি, লবস্টার, এই দেখো। চিংড়ির মতনই খেতে হবে, একটু অন্যরকম, বড় যেহেতু একটু অন্যরকম। কি খেলাম! এখনো পর্যন্ত যা যা হলো সবই ঠিকই আছে। আর কিছু সময় সূর্য অস্ত যাবে পশ্চিম আকাশে, আর এই পুরো ক্যাম্প জ্বলে উঠবে বিভিন্ন রকম রঙিন আলোতে। বিকেল বেলায় আমরা একটা জায়গায় যাব, দেখার মতন একটা জায়গা, একটা মন্দির আছে, সেখানে যাব। আর কালকে আমরা করব পোটিং। বন্ধুরা বেরিয়ে পড়েছি মন্দির দর্শনের জন্য। ঘড়িতে সময় 4:51। আমাদের ক্যাম্প থেকে মন্দির হচ্ছে 1 কিলোমিটার, তো বেশিক্ষণ সময় লাগবে না, ওই জন্যই লেট করে বেরিয়েছি। ওটা হচ্ছে জগন্নাথ মন্দির। গ্রামের সুন্দর পরিবেশ দেখতে দেখতে আগিয়ে যাচ্ছি। 150-200 টাকায় তোমাদের নিয়ে যাবে, 8-7 জন যাওয়া যাবে এই অটো করে। বন্ধুরা এসে গেছি মন্দির, দেখো কত বড় আর কত সুন্দর। এটা নতুন তৈরি হয়েছে, আগে ছিল না। হ্যাঁ, মন্দিরে প্রবেশের আগে জুতো খুলতে হবে, এখানে পা ধোয়ার ব্যবস্থা রয়েছে। প্রবেশ করা যাক। দেখে তো বুঝতেই পারছো এটা জগন্নাথ মন্দিরের আদলে তৈরি, ওরকমই খুবই সুন্দর। এটা হচ্ছে মেন মন্দির, তার পাশে আরও ছোট ছোট অনেক মন্দির রয়েছে। জগন্নাথ মন্দিরের বাইরে যেমন এরকম সিংহের মতন থাকে দুপাশে দুটো, তেমনই আছে। মন্দিরে প্রবেশ করার জন্য কোনো মূল্য তোমাদের দিতে হবে না। জয় জগন্নাথ। পেয়ে গেলাম এখানে এসেও। জয় জগন্নাথ। যদি তোমরা এখানে পুজো দিতে চাও সেটাও পারবে, তাই না? এখানে পুজো দেওয়ার জন্য কি কি ব্যবস্থা রয়েছে, কেমন কি রয়েছে? তো এটা দোকান বাড়ি সব আছে, মিষ্টি ফিষ্টি সব পাওয়া যায়, ফলমূল সব কিছু পাওয়া যায়, আরও ধূপ টুপ দ্বীপ সব কিছু পাওয়া যায়, সব পাওয়া যায়। আর অসুবিধা কিছু নাই। আমার জগন্নাথ মন্দিরে পুরী মতন মানে সব পর্বপর্বাণী পালিত হয়। মন্দির 6:30 মন্দির খোলা হয়, মঙ্গল আরতি হয়, আর দুপুরে অন্নভোগ লাগে, আরতি হয়, সন্ধ্যায় 6:30 আরতি হয়, এবং নিয়ম নীতি অনুযায়ী যা যেরকম হবার কথা সব কিছু হয়। তাহলে চলে আসো, ঘোরার সাথে এতে দর্শন ভক্তি সবই হবে। বন্ধুরা দেখছো চারিপাশ কি সুন্দর লাগছে। এখন ঘড়িতে সময় হচ্ছে 6:05, সন্ধ্যা হয়ে গেছে আর অন্ধকারে সব লাইট জ্বালিয়ে দিয়েছে, অসাধারণ লাগছে। এখন ইভিনিং স্ন্যাক্স দেওয়া হবে, দেখি ইভিনিং স্ন্যাক্সে কি কি রয়েছে। ভেজ পকোড়া, ইভিনিং স্ন্যাক্স রয়েছে পেঁয়াজি আর আলু ভাজা মতন রয়েছে, খেতে খুবই ভালো লাগছে গরম গরম। তার সাথে চা, লিকার চা, দুধ চা, কফি সবই পাবে। বারবিকিউ হবে, বনফায়ার রয়েছে, সব আয়োজন রয়েছে, গানও বাজছে।
এই জায়গায় সন্ধ্যাবেলায় বন্ধুরা বসে ব্যাপক আড্ডা হবে। এই বন্ধুরা এখন হচ্ছে বারবিকিউ, 600 টাকা কেজি। अब जो बोलेंगे बारबेक्यू में मिलेंगे इधर। চিকেন বারবিকিউ তো পাবেই, তার সাথে পমফ্লেট, চিংড়ি মাছ, আরও পনির, এগুলোরও বারবিকিউ এখানে করা হয়। বন্ধুরা এসে গেছে আমাদের বারবিকিউ একদম রেডি হয়ে, রুমেই দিয়ে গেছে, কারণ বাইরে গান হচ্ছে আর গান চললে অসুবিধা হয়। অন্যান্য গেস্ট আছে, ওনাদের তো বলতে পারি না যে গান বন্ধ করো, আমরা ভিডিও করব, তো সেই জন্য রুমে বসেছি। পেঁয়াজ দিয়েছে, সস দিয়েছে, এই হচ্ছে, খেয়ে দেখি। এখানে বানায়, ভালোই বানায়, এগুলো আমরা বাড়িতে বানাতে পারবো না, এত সুন্দর। বন্ধুরা আবারও এসে গেছি ডাইনিং রুমে। রাত হয়েছে এখন 9:51, রাতের খাওয়া দাওয়া করব। অনেক মজা হলো, সন্ধ্যাবেলাটা খুবই ভালো লাগে, যে পরিবেশ থাকে সমুদ্রের পাড়ে আলাদাই। ডিনার করে ঘুমিয়ে পড়বো, কালকে যাব বোটিংয়ে সকালে। বন্ধুরা রাতের মেনুতে রয়েছে রাইস, রাইস না হলে রুটিও থাকবে, যেটা খেতে চাও সেটাই দেওয়া হবে। আগে থেকে বলতে হবে, আমরা রাইস বলেছি। রাইসের সাথে চিকেন, আলু ভাজা, ডাল, স্যালাড আর মিষ্টি। দাদা গুড মর্নিং। বন্ধুরা শুভ সকাল, ঘুম ভেঙেছে, এখন আমি যাব বোটিং করতে। ঘড়িতে সময় 8:30, চা খেয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ব। সকালের খাবার লুচি, ছোলার তরকারি, সেদ্ধ ডিম, মিষ্টি, তাছাড়া রুটি, ম্যাগি এগুলোও রয়েছে, সেটা তোমাদের আগে বলতে হবে কি খাবে। আমরা বেরিয়ে পড়লাম অটো করে আবারও নদীর পথে। বন্ধুরা এসে গেছি, এটা হচ্ছে বুড়িবালান নদী, এই নদীতেই এখন বোটিং করব। এই বোটও এসে গেছে। এটাই সেই নদী যে নদীর পাড়ে একটা জঙ্গল রয়েছে, সেই জঙ্গলে বাঘাযতীন ইংরেজরা ধরে ফেলে, তোমরা ইতিহাস পড়েছো। এটাই সেই বুড়িবালান নদী, তো ঐতিহাসিক এই জায়গা। আগেও আমি এসেছি, দেখিয়েছি। এই যে এরকম বোট হয় ট্যুরিস্ট যারা আসে তাদের জন্য, ওপরে ছাউনি থাকবে, বসার ভালো সিট থাকবে। লাইফ জ্যাকেট অবশ্যই পরতে হবে, এই যে এর মধ্যে লাইফ জ্যাকেট রয়েছে। চলো এখন আমরা যাচ্ছি বাঘাযতীন জঙ্গল। দেখছো বন্ধুরা এখানে রয়েছে অনেক ট্রলার, বড় বড়। এই ট্রলারে করে সমুদ্রে যাওয়া হয়, গভীর সমুদ্রে মাছ ধরার জন্য। এই যে জঙ্গল, এই জঙ্গলটা হচ্ছে বাঘাযতীন নামে সবাই চেনে। জঙ্গলটা অনেকটাই বড়, ওদিকে আরো আছে। এই জঙ্গল দেখানোর জন্যই এখানে নিয়ে আসা হয়। অনেক গভীর এই জঙ্গল, আর এখানে কি হয়, অনেক রকমের পাখি, জন্তু জানোয়ার সবই আছে এই জঙ্গলে। এই আইল্যান্ডের কোনো নাম আছে? চান্দিপুর আইল্যান্ড। আচ্ছা, এটা চান্দিপুর আইল্যান্ড। আধা ঘন্টা 30 মিনিট মতো হয়ে গেছে সময়, 11টার সময় বোট ছেড়েছিল, তো মোটামুটি 1 ঘন্টা বা 1 ঘন্টা 20-30 মিনিট সময় লাগবে পুরো এই জায়গাটাকে ঘুরতে। ভালোই লাগবে, একটা অন্যরকম অভিজ্ঞতা, একদম সমুদ্রের কাছে। বড় বড় এই যে গর্ত, এর মধ্যে বড় বড় কাঁকড়া আছে, লাল কাঁকড়া। ওই যে দূরে দেখা যাচ্ছে, আছে কিন্তু কাছে গেলে পালিয়ে যাবে। দূর থেকেই দেখানোর চেষ্টা করি, ক্যামেরাতে দেখা যাচ্ছে কিনা বোঝা যাচ্ছে না, কিন্তু আমি দেখতে পাচ্ছি অনেক কাঁকড়া, বড় বড় কাঁকড়া এখানে সব। এই যে এখানে শুটকি মাছ তোলা হয়, শোকানো হয় এর উপরে, ওই জন্য একটা শুটকি শুটকি গন্ধ পাচ্ছি। এই একটা কাঁকড়া গর্তের মুখে ও দাঁড়িয়ে আছে, কখন আমি কাছে যাব আর ঢুকে যাবে। এই ঢুকে গেল। আরো বেশি পরিষ্কার এখানে জল। ও কাঁকড়া বের করছে। বন্ধুরা খুবই সুন্দর, খুবই সুন্দর। চলো এবার ফিরে যাই আবারও ক্যাম্পে, ক্যাম্পে গিয়ে গুছিয়ে নেব। বন্ধুরা বোটিং করে এসে স্নান করে নিয়েছি, এবার লাঞ্চ করব। লাঞ্চ করে বেরিয়ে পড়বো 5টা 10-এ বন্দে ভারত ট্রেন, যে ট্রেনে করে আমি যাব 8টা 30-এ হাওড়া স্টেশন ঢুকে যাবে। তো এটাই হচ্ছে প্ল্যানিং,
ব্রেকফাস্ট পর্যন্ত একটা প্যাকেজ হয়, দুপুরের লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, রাতের ডিনার, আবার সকালে ব্রেকফাস্ট হয়ে সবাই চেক আউট করে। কেউ কেউ আবার দুদিন থাকে, কেউ কেউ আবার দুপুরের লাঞ্চ করে বেরায়। আমি দুপুরের লাঞ্চ করেই বেরাচ্ছি। আর এই যে দুপুরের লাঞ্চ করার সময় যে এক্সট্রা তোমাদের দিতে হয়, কত কি দিতে হয় সেটা আমি দাদার কাছ থেকে জেনে বলছি। বন্ধুরা এই হচ্ছে দাদা, দাদার সাথে কথা বলি যে এখনো তো বলা হয়নি যে একজনের কত কি প্যাকেজ এখানে আসলে পর। আর হেড 1800 টাকা, টেন্ট 1300 টাকা। 1800 ও খাওয়া দাওয়া সব নিয়ে, আচ্ছা, 4 বেলা খাওয়া দাওয়া নিয়ে 1800 টাকা পার হেড। 1800, 4 বেলা খাওয়া টেন্টে 1300 টাকা, এসি হলে 2200 টাকা। পাকা কটেজ 1800 টাকা, টেন্ট 1300 টাকা, এসি রুম হচ্ছে 2200 টাকা। আর এখন যে আমরা খাচ্ছি, এই যে লাঞ্চ করব, এই লাঞ্চের জন্য কেমন কেমন অপশন আছে? এটা একটা মিল হিসাবে নেওয়া হয়, যেমন যে খাবেন সেই হিসাবে, মানে 150 টাকা থেকে স্টার্ট করে 400 টাকা অবধি মিল আছে। বন্ধুরা বেশ ভালো কাটলো এই জায়গায়। এখন ঘড়িতে সময় 3:15। এই যে অটো করে আমি যাচ্ছি। আবারও যেভাবে এসেছিলাম 1 ঘন্টা সময় লাগবে। বালাসোর স্টেশন থেকে বন্দে ভারত 5:10 রয়েছে টাইম। সব জায়গা যদি ঘোরা হয়ে যায় তাহলে অবশ্যই এরকম কিছু অফবিট জায়গা, নির্জন জায়গায় অবশ্যই আসবে। আমার তো ভালোই লাগে, আমি মাঝে মাঝে আসতে থাকি। তো বন্ধুরা এসে গেছে একদম সঠিক সময়ে, 4:39 বাজে, বালাসোর রেলওয়ে স্টেশন। ট্রেন এখন আছে ভদ্রকে। তো চলো ট্রেনে উঠি। ট্রেনে উঠে পড়েছি, ট্রেন ছেড়েও দিয়েছে। হাওড়া যেতে সময় লাগবে 3 ঘন্টা 20 মিনিট। যখন এসেছিলাম তখনও বন্দে ভারত করে এসেছি, যাওয়ার সময়ও বন্দে ভারত করে যাচ্ছি। বন্দে ভারতে গেলে একটু খরচ হয়, কিন্তু সময় মতন ট্রেন আসে, সময় মতন পৌঁছে যায়। সেই জন্যই চাইলে অন্য ট্রেনও আছে ফেরার, আগে থেকে টিকিট করবে, না হলে টিকিট পাওয়াটা মুশকিল। তো বন্ধুরা আজকের এই ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এই যে এখন আমাদের এই যে ইভিনিং স্ন্যাক্স দেওয়া হয়েছে, খেতে খেতে পৌঁছে যাব হাওড়া স্টেশন। তারপর ওখান থেকে মেট্রো করে শিয়ালদা থেকে বাড়ি, তাই তো? এই যে সীমান্ত খাওয়া শুরু করে দিয়েছে, বেশ গরম গরম। বেশ গরম গরম বলছে। ঠিক আছে, টাটা টাটা বলে দাও। টাটা।